আছি। আমরা যেন সবাই নরসিংহদেবের চরণ কমলে ভক্তি লাভ করতে পারি, নিষ্ঠা দৃঢ় নিষ্ঠা লাভ করতে পারি, সেজন্য আমরা সবাই প্রার্থনা করি। তো আমি গত 2 দিন ধরে মন্দিরে নরসিংহ কথা বলছি বাংলা ভাষায়। আজকে 9টা থেকে 10টা বলবো। এটা আমার ফেসবুকে আছে, আর একটা মায়াপুর টিভিতেও আছে। আমি অনুরোধ করবো সবাই আপনারা এই নরসিংহ কথা শ্রবণ করবেন। আরো মুকুন্দ প্রভু আমার ফেসবুকে লেকচার গুলো একটু ইউটিউবে ডাললে ভালো হয়। অনেক ভক্তরা ইউটিউবে গিয়ে এগুলো পায় না। আমার তো সেখানে এইগুলো কাজ করতে পারে ভালো ছেলেরা রয়েছে, তো আমার এখানে কেউ নেই সেরকম। তুমি একটু যদি এটা দয়া করে ইউটিউবে ডালতে পারো খুব ভালো হয়। এখন আমরা ভগবত গীতা পাঠ করে শ্রবণ করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले मते जय पताका स्वामिने इति नामिने। गीता महात्मा गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीताम्बसि स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः जासं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्रितम्। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदनः पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एक देव देवकी पुत्र एव एकमन्त्रास्तस्य नामानि जानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज का আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্রবণ করব। প্রথম দুটি শ্লোক অর্জুন প্রশ্ন উত্থাপন করেছেন। সপ্তম অধ্যায়ের শেষের দিকে শেষ দুটি শ্লোকে ভগবান কিছু কথা বলেছেন, সেখানে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। ते ब्रह्म तद्विदु कृष्णम अध्यात्मम कर्म च अखिलम। इस श्लोके तीनटे शब्द व्यवहार करेছেন, ब्रह्म और अध्यात्म और कर्म। 30 নম্বর শ্লোকেও সেরকম তিনটি শব্দ ব্যবহার করেছেন। अधिभूत अधिदैवम मां साधि जगम च जे विदुः प्रयाण काले अपि च मां
তে বিধুযুক্ত চেতসা, এখানে তিনটা শব্দ ব্যবহার করেছেন, সাধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ। ঠিক আছে, এই 6টা শব্দ ব্যবহার করা হয়েছে। এই 6টা শব্দকে আরো সুস্পষ্ট করবার উদ্দেশ্যে অর্জুন অষ্টম অধ্যায়ের প্রথম দ্বিতীয় শ্লোকে 2টি শ্লোকের মাধ্যমে বলছে। তো অর্জুন প্রশ্ন করছেন, তৃতীয় শ্লোক থেকে কৃষ্ণ উত্তর দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच किं तत् ब्रह्म किम अध्यात्म किम कर्म पुरुषोत्तम अधिभूत च किम प्रोक्तम अधिदैवम किम उच्यते अधियज्ञं कथम कोत्र देहे अस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयसे नियतात्मभिः। এই দুটো শ্লোকের মাধ্যমে অর্জুন কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তো সেটা আমরা শ্রবণ করব। এই অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের নাম ছিল, প্রভুপাদ ইংরেজিতে লিখেছেন আর্ডেনিং দি সুপ্রিম, পরম প্রাপ্তির পন্থা। বাংলায় এই অধ্যায়ের নাম দেওয়া হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। প্রভুপাদ দিয়েছেন তার অনুবাদে অক্ষর ব্রহ্মযোগ। বলদেব বিদ্যাভূষণ বলছেন তারক ব্রহ্মযোগ। ঠিক আছে, তারক ব্রহ্মযোগ। আর বিশ্বনাথ মুখোপাধ্যায় বলছেন যোগমিশ্রা ভক্তি যোগ। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন নামে দেওয়া হয়েছে। তো প্রসঙ্গ ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতা সপ্তম অধ্যায়ের শেষে যে দুটো শ্লোকে বলেছিলেন, জর মরণ মুক্ষায় মাম আশ্রিত যতন্তি যাহা, যে যতন্তি, যে জরা মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আশ্রিত করে যারা চেষ্টা করে। তো এখানে মৃত্যু কথাটা বলা হয়েছে। তৃতীয় শ্লোকে তাই বলছেন, তো প্রয়াণ কালপি চমাং তে বিদু যুক্ত চেতস, আমাদের আসক্ত হয় প্রয়াণ সময় আমাকে স্মরণ করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভগবানকে স্মরণ করা। তো এই বিষয় নিয়ে, এই মৃত্যু বিষয় নিয়ে অনেকটাই এই অষ্টম অধ্যায়ে আলোচনা। সেই জন্য আমি এই অধ্যায়ের নাম দিয়েছি মরণ যোগ। মরণ যোগ, মৃত্যু যোগ। যেরকম বিষাদ যোগ ছিল, বিষাদগ্রস্ত হয়ে যুক্ত হয়েছিল, মৃত্যুর সময় কি করে ভগবানের সঙ্গে যুক্ত হবে। প্রভুপাদ বলছেন সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন করো ভজন করো মরতে শিখো। আরে কিন্তু মরতে শিখো বলে ভুল বুঝবে না। আবার কি করে মরতে হবে শিখবেন? গলায় দড়ি দিয়ে মরতে হবে, না বিষ খেয়ে মরতে হবে, না রেল লাইনে শুয়ে মরতে হবে, এইরকম বলা আছে না। কি করে মরতে হবে এইরকম মরার কথা শেখাচ্ছে না। কিন্তু এখন পৃথিবীর অবস্থা অত খারাপ হয়ে গেছে, আমি শুনলাম ইউরোপে কোথায় একটা সুইসাইড করাটা বৈধ হয়ে গেছে। সেখানে সুইসাইড করবার জন্য সুন্দর মেশিন তৈরি করেছে, কফিন তৈরি করেছে, তার ভিতরে তুমি গিয়ে বসবে বা সঙ্গে সঙ্গে সুইসাইড হয়ে যাবে। কি অদ্ভুত! মানে এই জগতে মানুষ অত জ্বালাতন হয়। সুইজারল্যান্ডে প্রভু শ্রীকৃষ্ণ প্রভু বলছেন সুইজারল্যান্ডে। ঠিক, তাহলে আমি কোথাটা দেখলাম, মানে কি অদ্ভুত অবস্থা হয়ে গেছে দেখুন। মানে এটাই যে প্রমাণ করছে যে সারা জগৎটা যে দুঃখালম অসতম, আর কলির প্রভাবে সমাজ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কি রকম দুরবস্থা হলে মানুষ, কিরকম সভ্যতার কত চরম অবনতি হলে তারা সুইসাইড কে বৈধ বলে করে, সুইসাইড করার জন্য সুন্দর মেশিন তৈরি করেছে, শান্তিতে সুইসাইড করতে পারবে। অদ্ভুত অদ্ভুত। এই জন্য আমাদেরকে কতটা সতর্ক হতে হবে, কতটা, মানে আমরা যে প্রভুপাদের কৃপায় এই সমস্ত জ্ঞানের সংস্পর্শে আসতে পেরেছি। অনাদিকাল থেকে ভগবত বহির্মুখ হয়ে কি অবস্থা আমরা ছিলাম। তো আমাদের প্রভুপাদের ধন্যবাদ জানাতে হবে যে প্রভুপাদের জ্ঞান দিয়েছেন।
তো এখানে মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে। অবশ্য মৃত্যুটাকে কিভাবে কি ভাবে আমার মৃত্যু হলে আমাদের উন্নতি গতি হবে, কিভাবে ভগবানকে মনে করতে পারে, যে যেই কথা চিন্তা করে যার মৃত্যু হবে তার গতি সেরকম হবে। এই সম্পর্কে আমি মৃত্যুর উপর একটা বই লিখেছি, আপনারা জানেন কি না, ইংরেজিতে আছে ডেথ দ্য ফাইনাল কল। এলাবরেটলি বিভিন্ন দিক থেকে এই মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে, অবশ্যই পড়া উচিত সবাই। ওটা বাংলাদেশে বাংলায় বেরিয়েছে, ওদের মায়াপুরে নাই, মায়াপুরে এখনই ওরা প্রস্তুত করেছে, প্রিন্টিং এ পাঠাবে বাংলাতে। মৃত্যু এই অক্ষর ব্রহ্মযোগ, মৃত্যু যোগ অর্থাৎ মৃত্যুর সময় কি করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে এটা বর্ণনা করা হয়েছে। তো এই অধ্যায়তে বর্ণনা করা হচ্ছে যে শুদ্ধ ভক্তি আর যোগমিশ্রা ভক্তি, আর যোগীর যে দুই প্রকারের গতি হয় সেটা এখানে বর্ণনা করা হয়। যোগী মৃত্যুর সময় তার মৃত্যু পরে তার গতি দুই প্রকারের কিরকম হয়, কোন যোগী কিভাবে মৃত্যু করে যাবে এটা বর্ণনা করা হয়। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম সপ্তম অধ্যায়তে ভগবান বললেন জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চখিলম। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে, কোথা থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে সেটা আমি বলেছি। বৃদ্ধ অবস্থা জরা মরণ মোক্ষায়, বৃদ্ধ অবস্থার মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে, তারা কি করে না, তারা আমার শরণাপন্ন হয়। কিভাবে আমরা শরণাপন্ন হয় না, ভক্তিমূলক সেবার মাধ্যমে আমার শরণাপন্ন হয়। প্রভুপাদ বলছেন, আমি কালকে বলেছিলাম দুটো মত এই শ্লোকে। প্রভুপাদ বলছেন তারা ব্রহ্ম, তারা ব্রহ্ম, যেহেতু তারা সম্পূর্ণরূপে এই আধ্যাত্মিক কার্যকলাপ সম্পর্কে জানে। এখানে বাংলায় বলা হচ্ছে, বাংলায় তার অনুবাদ করা হচ্ছে, সেই কথা বলা হচ্ছে আধ্যাত্ম তত্ত্ব কর্মতত্ত্ব দুটো ভাগ করে দেওয়া হয়েছে। কালকে আমি বলেছিলাম যে কিভাবে যে বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু চক্রবর্তীপাদ যে ব্রহ্মকে জানে, সে না তে ব্রহ্ম, তে ব্রহ্ম মানে আমরা হচ্ছে আমি যে ব্রহ্ম, তারা আধ্যাত্ম তত্ত্ব কর্মতত্ত্ব বুঝতে পারে। বলদেব বিদ্যাভূষণ বলছেন যে ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম আর অধ্যাত্ম আর কর্মকে জানতে পারে। তো তারা বলছে যারা জরা মৃত্যু থেকে মুক্তি পেতে চেষ্টা করছে তারা আমার আশ্রিত হয়, আশ্রিত হয়, তাই তারা বুঝতে পারে ব্রহ্ম। তো ব্রহ্ম অধ্যাত্ম কি, ব্রহ্ম কি, কর্ম কি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন আচার্যদের একটু আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হবে। আমি আগে থেকে বলে দিচ্ছি, এটাকে শুনে কেউ বিভ্রান্ত হবে না। কিভাবে আমরা এটা গ্রহণ করবো আমি শেষে বলবো, ঠিক আছে। যেরকম একজন আচার্য ব্যাখ্যা করলেন এই ব্রহ্ম, ভগবান বলদেব জিজ্ঞাসা করবে, অর্জুন জিজ্ঞাসা করছেন কিং তৎ ব্রহ্ম। তো ব্রহ্মকে জীব বলে বলছেন। কিম অধ্যাত্ম, গতকালকে আমি বলেছিলাম অধি আত্মা, আত্মা মানে শরীর, শরীরের যে ঈশ্বর সে যে জীব। কিন্তু এখানে বলা হচ্ছে অধ্যাত্ম মানে জীবের স্বভাব। কিম অধ্যাত্ম। কিম কর্ম, কর্ম মানে কি, যে কর্মের যে প্রভাব, কর্মের যে ছাপটা জীবের মধ্যে থেকে যায়, জন্ম জন্মান্তর এটা প্রভাবিত হতে থাকে, সঙ্গে সঙ্গে যেতে থাকে।
সেই কর্ম সেই কর্মের যে প্রভাব জীবের উপরে। তো এইভাবে হ্যাঁ ভগবান কৃষ্ণ ব্রহ্ম অধ্যাত্ম আর কর্ম তিনটি শব্দ ব্যবহার করেছে, ঠিক আছে। তা পরবর্তী শ্লোকে সাধিভূত অধিদৈবমাং সাধি যজ্ঞম সজে বিদুহু প্রয়াণ কালে চ মাং তে বিদু যুক্ত চেতস। এখানে বলা হলো যারা যুক্ত চেতস সম্পূর্ণরূপে আমার চেতনায় যুক্ত থেকে যারা আমাকে জানে যে আমি পরম পুরুষ ভগবান, আমি হচ্ছি এই সমস্ত জড় বস্তু পরিচালক, দৃশ্যমান ভৌতিক জগতের পরিচালক, সমস্ত দেবতা আমি পরিচালক, আমার দ্বারা পরিচালিত হয়। যত প্রকারের যজ্ঞ আছে আমি হচ্ছি তার মুখ্য, দেবতাদের মুখ্য, সবকিছু আমি হচ্ছি মূল উপাদান সবকিছু। তো এইভাবে যে আমাকে জানবে, সে আমাকে জানতে পেরেছে, বুঝতে পারছে। সে আমাকে জানে, কিভাবে জানে? সে জানে যে আমি হচ্ছে পরম পুরুষ ভগবান। এমনকি সে মৃত্যুর সময় আমাকে জানতে পারে। প্রয়াণ কালে অপিচ মাং তে বিদু, প্রয়াণ কালে মৃত্যুর সময় তারা আমাকে জানতে পারে। তো মৃত্যুর সময় জানতে পারে, ঠিক আছে। তো সেটা আরেকজন আচার্যের ব্যাখ্যা বলা হচ্ছে যে যারা আমাকে জানে, এই যারা আমাকে জানে জীবের এই ভৌতিক শরীর, আমার বিশ্বরূপ এবং সমস্ত যজ্ঞে আমার উপস্থিত জ্ঞানে স্থির হয়ে তারা যারা জানে, তারা আমাকে মৃত্যুর সময় মনে রাখতে পারবে। যে আমার সঙ্গে আমার সঙ্গে জড় বস্তুর কি সম্পর্ক আছে, দেবতাদের সঙ্গে কি সম্পর্ক আছে, যজ্ঞের সঙ্গে কি সম্পর্ক আছে, তারা জ্ঞানে স্থির আছে, তারা আমাকে মৃত্যুর সময় স্মরণ করতে পারে। আমার সঙ্গে জড় বস্তুর কি সম্পর্ক, দেবতাদের কি সম্পর্ক, যজ্ঞের সঙ্গে কি সম্পর্ক, এইসব যে জানবে, তারা মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারবে, মৃত্যুর সময়ও আমাকে স্মরণ করতে পারবে। অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ, কালকে আমি বলেছিলাম আপনারা একটা মুখস্থ করবে। অথচ ব্রহ্ম কিং তৎ ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব, তারপরে হচ্ছে অধিযজ্ঞ। অধিযজ্ঞ হচ্ছেন ভগবান। আর অর্জুন কিছু প্রশ্ন করলেন, অধিযজ্ঞ কথম, কিভাবে, কো অত্র দেহে অস্মিন মধুসূদন। আরেকটা প্রশ্ন করছেন কোথায় অবস্থান করে, অধিযজ্ঞ কোথায় অবস্থান করে? প্রয়াণ কালে প্রথম সে নিত্য আত্মভি, যারা ইন্দ্রিয় সংযম করে সাধন ভজন করছে, তারা কিভাবে মৃত্যুর সময় আপনাকে স্মরণ করতে পারছে, এই কথা জিজ্ঞাসা করা হয়েছে এই দুটো শ্লোকে। এই প্রশ্ন জিজ্ঞাসা করা, ঠিক আছে। তো বললাম ব্রহ্ম अध्यात्म कथम कोत्र देहास्मिन् मधुसूदन प्रयाण काले च कथम से नित्यात्म भी। तो अर्जुन जिज्ञासा करছে किम तद ब्रह्म, तो ब्रह्मটা কি? ব্রহ্মের তো বিভিন্ন অর্থ আছে না। ব্রহ্ম মানে আত্মা, ব্রহ্ম মানে পরমাত্মা, ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতি, ঠিক আছে। ব্রহ্ম মানে চেতন বস্তুকে বলা হচ্ছে ব্রহ্ম।
তো সেই ব্রহ্ম যদি চেতন হয়, জীব তো চেতন, জীবাত্মা চেতন, পরমাত্মা চেতন, আর কোন ব্রহ্মের কথা এখানে বলা হচ্ছে? আর ভাগবত বলা হলো ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানিতি শব্দতে। পরমাত্মা, জীব, ব্রহ্ম, তাহলে কোন ব্রহ্মের কথা বলছে? কিম তৎ ব্রহ্ম, সুস্পষ্ট করে বলুন। কিম অধ্যাত্ম। আগে আমি বলছিলাম আত্মা মানে শরীর, মন, আত্মা, ইন্দ্রিয়কে বলে আত্মা, পরমাত্মাকে বলে আত্মা। এইখানে অর্জুন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, যে আত্মা, একজন আচার্য বলছেন আত্মা মানে শরীর, আত্মা মানে শরীরের নিয়ন্ত্রণকারী ঈশ্বর। তো সেটা হচ্ছে আত্মা, সেটা হচ্ছে আত্মা। অধ্যাত্ম, আত্মা মানে দেহ, দেহের যে অধীশ্বর সে হচ্ছে আত্মা, জীবাত্মা। তো যদি আমার দেহ, আত্মা মানে দেহ হয়, দেহের অধীশ্বর, দেহের ঈশ্বর, দেহের নিয়ন্ত্রণকারী, দেহের ঈশ্বর হচ্ছে আত্মা। আবার আছে দেহ হলে দুটো দেহ আছে, এটা স্থূল দেহ, এটা সূক্ষ্ম দেহ। ক্ষিতি অপ্তেজ মরুতুভ্যম স্থূল দেহ, মন বুদ্ধি অহংকার আছে সূক্ষ্ম দেহ। তো সে কার অধীশ্বর, কিম অধ্যাত্ম, সেটা ভালো কি বুঝিয়ে মই একটু বলবো। তৃতীয় প্রশ্ন ছিল কিম কর্ম, কর্মটা কি জিনিস, কর্মের সূত্রটা কি, কর্ম তত্ত্বটা কি, কর্মের তত্ত্ব বা কর্ম জিনিসটা কি সেটা জিজ্ঞাসা করছে। তো কর্ম বলতে কি কর্ম বোঝায়? এটা কি আমাদের শরীর দিয়ে যে কাজ করি এই কর্মকে বোঝাচ্ছে? শরীর দিয়ে আমি দাঁত মাজি, স্নান করি, হাত দিয়ে খাই, এই কর্ম বলছে? কিম কর্ম না বৈদিক কর্মের কথা বলছে, বেদবর্ণিত কর্মের কথা বলছে। কোন কর্মটার কথা বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্ন, অধিভূত চকিম, সে অধিভূতটা কি আবার? অধি আর ভূত, যেরকম অধি আত্মা, অধিভূত। অধি অর্থ হচ্ছে যে শাসন করে, নিয়ন্ত্রণ করে। ভূত মানে, অধিভূত মানে, ভূত মানে জীব, জীবভূত মহাবাহ, আর মহাভূত রয়েছে, দুই ভূত। একটা হচ্ছে জীবভূত, এটা মহাভূত, এগুলো অধিভূত। এদের অধীশ্বর কে? জীবের অধীশ্বর হতে পারে, যারা ভৌতিক উপাদান অধীশ্বর হতে পারে। ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে তাহলে অধিভূতটা কি জিনিস? এটা মহাভূত না জীবভূত, কোনটা অধিভূত? এটা কি অধিভূত শব্দে কি বর্ণনা করা হলো? জীবের অধীশ্বর না জড় মহাভূতের অধীশ্বর? এই অধিভূত হচ্ছে, আবার বর্ণনা করা আছে সমস্ত দৃশ্যমান জগতের যে মূল বস্তু তাকে বলে অধিভূত। অধিদৈবম কি? অধিদৈবটা কি? দৈব মানে দেবতা। ঠিক আছে, এভাবে মনে রাখতে আপনাদের সুবিধা হবে। তো এই দেবতাদের মধ্যে যে মূল তত্ত্বটা কি জিনিস রয়েছে, এই অধিদৈবমটা কি?
এই অধিদৈবম বলে কি মনে হয় দেবতাদেরকে ধ্যান করা, বা দেবতারা ভগবানের যে স্বরূপে রয়েছেন বিশ্বরূপ তার ধ্যান করা? ভগবানের বিশ্বরূপ রয়েছে, এই জড় জগৎটা সম্পূর্ণ বিশ্বরূপের মধ্যে রয়েছে, তো সবকিছু উনি পরিচালনা করছেন। তাহলে অধিদৈবটা কি জিনিস এক্স্যাক্টলি সেটা আমাকে বলুন। অধিযজ্ঞ কথম কোত্র দেহ অস্মিন মধুসূদন। অধিযজ্ঞ, এই অধিযজ্ঞটা আবার কি? তাকে কিভাবে এই শরীরে জানা যাবে? শরীরে কোন জায়গায় সে আছে? অধিযজ্ঞ কথম কো অত্র দেহে অস্মিন। অধিযজ্ঞটা কে, তা কিভাবে জানা যাবে? শরীরে কোন জায়গায় সে রয়েছে? অধিযজ্ঞ মানে কি? যজ্ঞ, অধিযজ্ঞ মানে যজ্ঞের যে রুলার, নিয়ন্ত্রণ কর্তা বা শাসন কর্তা, যজ্ঞ অধীশ্বর যে বা যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর যজ্ঞের ঈশ্বর। কে যজ্ঞকে নিয়ন্ত্রণ করছে বা কে যজ্ঞের যথার্থ ভোক্তা? যজ্ঞ ভোক্তা কে? কার জন্য যজ্ঞ করা হচ্ছে? সব থেকে তার পরম ভোক্তা কে? আর অত্র দেহে মানে এই দেহে, অত্র দেহে অস্মিন মধুসূদন, কোথায় সে থাকে? তো এই শরীরে যজ্ঞের অধীশ্বর কোথায় থাকে? তো অনেক সময় বৈদিক সাহিত্যে আমাদের যজ্ঞ করা হয় সচরাচরে হিন্দু সমাজে, এটা বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়, সরি ইন্দ্র উদ্দেশ্যে করা হয়। দেবতাদের যে মুখ্য ইন্দ্র, দেবতাদের জন্য যজ্ঞ করা হয়, সমস্ত যজ্ঞের মুখ্য ভোক্তা আছে ইন্দ্র বৈদিক শিক্ষা অনুসারে। যেটা অর্জুন সেটা ক্লিয়ার করতে চাইছেন, সে আসল কে? ও কি ইন্দ্র না বিষ্ণু? তারপরে প্রশ্ন আছে যে প্রয়াণ কালে কথম জ্ঞেয়স্মিন নিয়তাতে। সাতটা প্রশ্ন হয়ে গেল, 6টা কথা বলেছিলেন আর এটা একটা এক্সট্রা প্রশ্ন হয়ে গেল যে মৃত্যুর সময় তাকে কিভাবে জানা যায়? ভগবান তো বললেন তারা এটাকে জানে, আমাকে এখন সম্পর্কে জানে, তারা প্রয়াণকালে আমাকে জানতে পারবে। সেটা একটু পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছেন তারা। হ্যাঁ, অর্জুন চাইছেন আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে চাইছেন কিভাবে এটাকে আমরা বুঝতে পারবো। তো তারা কিভাবে ভক্তিমূলক সেবায় নিযুক্ত হতে পারবে যাতে ভগবানকে মৃত্যুর সময় তারা জানতে পারে? কি করে মৃত্যুর সময় মনকে ভগবান কাছে স্থির করা যাবে? এইটা একটা অসাধারণ সাধনা। মৃত্যুর সময় 60,000 কাকড়া বিছা কামড়ালে যে কষ্ট হয়, অত কষ্ট তার মধ্যে কি করে ভগবানকে স্মরণ করা যায়? রাজা কুলশেখর বলছেন প্রাণ প্রয়াণ সময় কপবাত পিত কণ্ঠাবরুদ্ধ পুথ স্মরণম। মৃত্যু সময় যে মৃত্যু সময় কি হবে না, কফবাত পিত কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, কত কষ্ট হবে, তোমাকে কে স্মরণ করতে পারবে? কি করে তোমাকে স্মরণ করা যাবে? কত কষ্ট হবে, তোমাকে স্মরণ করা অসম্ভব। আর আমরা সবাই সবাই উপলব্ধি করছি আমরা ভগবানের জপে তেমনি মন লাগে না, আর যদি আমাদের জ্বর হলো, মাথা ব্যথা আমাকে বলুন। এই সমস্ত প্রশ্ন তো জিজ্ঞাসা করছেন। কালকে
আমরা ভগবান উত্তর দিবে দুটো শ্লোকে 4 আর 5 এই দুটো শ্লোকের মাধ্যমে 3, 4, 5 এই সমস্ত উত্তর দেবে। 3, 4 উত্তর দেবেন, 5 শুরু করবে মৃত্যু সম্পর্কে। আমরা এগুলি শ্রবণ করব। কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আমি দরজাটা বন্ধ করি, যেন হাওয়া আসছে, দরজাটা খুব হাওয়া। এটা একটু কমপ্লিকেটেড হবে, বুঝতে পারছি আপনাদের কমপ্লিকেটেড হবে এটা একটু, তবুও শুনতে থাকো। তারপর একটু বই দেখবে পরে, না হলে তারা একটু বেশি অনুসন্ধিষ্ট আছেন। তো মঙ্গলময় কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, এই নৃসিংহ কথা বলতে গিয়ে আপনি একটা শব্দ জুড়েছেন, পরাবস্ত। এটা কি যেন অর্থ? বর্তমানে এই ভগবানের যে অনন্ত স্বরূপ রয়েছে, তার মধ্যে নরসিংহ, রাম, কৃষ্ণ তিনটাকে পরাবস্ত বলা আছে। এরা মুখ্য পরাবস্ত, মানে সবার পরে, সবার উপরে, আমি এরকম বুঝি। এই তিনটা স্পেশাল অনন্ত স্বরূপের মধ্যে, তার এই তিনের মধ্যে কৃষ্ণ হচ্ছেন মুখ্য। এটা রূপ গোস্বামী লঘু ভাগবতামৃতে বর্ণনা করেছেন, আপনি সেখানে দেখতে পারেন। আচ্ছা মহারাজ, ধন্যবাদ। তারপরে সুরভি গোপিকা দেবী দাসী। কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ। মহারাজ, এখানে দ্বিতীয় শ্লোকে যে সম্রাট কুলশেখরের প্রার্থনা বর্ণনা করা হয়েছে, তো সম্রাট কুলশেখর এখানে বলছেন যে আমার সেই মৃত্যুর সময় আমি তোমাকে স্মরণ করতে পারবো কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে স্মরণ করতে পারছি, তাই তুমি আমাকে এখনই তোমার শ্রীচরণ কমলে ঠেয়ে দাও। তো মহারাজ, আমাদের কি প্রার্থনা করা উচিত? আমাদের তো মানে প্রায় কোনো সময়ই স্মরণ হয় না, শুধু বিগ্রহের সময় ভগবানকে প্রণাম করি, সেই সময়ও আমাদের মন বিচলিত থাকে। আমাদের কি প্রার্থনা করা উচিত? আমাদের প্রার্থনা করা উচিত, ভগবান আপনি কৃপা করুন, আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, সবসময় স্মরণ করতে পারি, আপনার সামনে গেলে স্মরণ করতে পারি, মৃত্যুর সময় স্মরণ করতে পারি। যেহেতু ভগবানকে স্মরণ করতে হয়, কোনো কিছু স্মরণ করতে হয়, চিন্তা করতে হয় মন দিয়ে। মনটা আমাদের ভৌতিক মন, এই ভৌতিক মনের মধ্যে চিন্ময় ভগবানকে স্মরণ করা যায় না, কোনোদিনই করা যায় না। তবে ভগবান স্ব ইচ্ছায় কৃপা করে আমাদের প্রতি খুশি হয়, যদি আমার মনে আবির্ভূত হবে, তাহলে তাকে যথাযথভাবে স্মরণ করতে পারি। ভগবান খুশি হয় আবির্ভূত হবে, ভালো কিছু শোনো। ভগবান কেন খুশি হবে? আমাকে সেরকম খুশি হওয়ার মতন কাজ করতে হবে, ভক্তি দিয়ে সেবা করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, তাহলে ভগবান আমাদের খুশি হবে। আর খুশি হয় আমার মনে তিনি আবির্ভূত হবে, তখন আমরা তাকে স্মরণ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে। ভবসিন্ধু গৌরাঙ্গ দাস। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার আমি কাকাতো ভাই। জোরে বলো, মাইক্রোফোন কাছে বলো, যেন সুস্পষ্ট হয়, খুব আওয়াজ ভালো থাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ, আপনার শ্রীচরণে। আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, আমার কাকাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে 3 দিন আগে। আমি কি নৃসিংহদেবের অভিষেকে অংশগ্রহণ করতে পারবো আজকে? তুমি যদি অভিষেক না করবে, অভিষেক দর্শন করবে। শাস্ত্রে বলছে অভিষেক দর্শন করলে যেই ফল পাবে, অভিষেক করলে যেই ফল পাবে, দর্শন করলেও সেই ফল পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হরি বল। শিক্ষক প্রভু, শিক্ষক কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারই কোনো প্রবচন যদি কেউ হুবহু কপি করে কোথাও বলে, সেটা কি অপরাধ হবে আপনার চরণে মহারাজ? আমি চাই আমি যা বলি আমার লেকচার গুলো হুবহু সবাই বলবো, এটা আমি সবাইকে উৎসাহিত করে তোমরা শোনো আর সে কথা বলে
আর অনেকও জগন্নাথ কথা ইত্যাদি শুনে বলে, তোমরা তোমাদের প্রভুপাদও বলছেন, প্রভুপাদও উৎসাহিত করেছেন যে আমি যে কথা বলছি তোমরা তোমাদের ভাষায় আমার কথা বলো। প্রভুপাদও উৎসাহিত, তোমরা সবাই লেখো, লেখবার মাধ্যমে আমরা যে বলছি না, আমরা মনে করছি বলছি অন্যদের জন্য, কিন্তু আমরা যখন বললি অন্যরা বুঝে সুতানে আমরা বেশি ভালো বুঝি। এই বলবার মাধ্যমে আমাদের বোঝাটা আরো ভালো হয়, বুঝতে পারছো? এই জন্য সবসময় বলবে, ঠিক আছে? দয়া ধ্রুব মহারাজ দাস, ধ্যান কি ধন্য, ধন্য ধ্রুব মহারাজ দাস। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। বলছিলাম মহারাজ যে আপনি একটু আগে বললেন যে আমরা ভগবানের কি করে স্মরণ করতে পারি। তো আমরা যদি ভগবানের মানে মনে মনে কথা চিন্তা করি সবসময়, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারি। কিন্তু মহারাজ কি হচ্ছে আমাদের মনে মনে চিন্তা করলে প্রিয় হবে না, ভগবানের নিজের সেবা করলে। সেবা মানে সেবা ভাবটাই নিয়ে তো মহারাজ কি হচ্ছে আমার ক্ষেত্রে, মানে কিছুদিন মহারাজ হচ্ছে দিয়ে আবার সেটা মানে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে মহারাজ। সেটা কি করে কন্টিনিউ করা যাবে? এইটা ভক্তির প্রথম স্তরে কন্টিনিউ হবে, একটু ডিসকন্টিনিউ হবে, এটা স্বাভাবিক পন্থা। এই পন্থাকে বলে ঘন তরলা। আধুনিক আদমিতে বিশ্বনাথ চক্রবর্তী বর্ণনা করেছেন, যারা ভক্তি শুরু করে আমাদের জন্য প্রাথমিক অবস্থায় আমাদের কখন ঘন হবে কখন তরলা হবে, কখন ভক্তি গাঢ়, এটা স্বাভাবিক। কিন্তু হতে 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 আস্তে আস্তে সেটা কন্টিনিউ করবে, ঠিক আছে? সেটা নির্ভর করে কত তাড়াতাড়ি কন্টিনিউ করবে, তার নিষ্ঠার উপরে, সে কতটা সিরিয়াস। যারা সিরিয়াস তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে, যারা সিরিয়াস নয় এই চলছে ডামাডোল দিয়ে, তাহলে তাদের দেরি হবে। এটা হলো কথা। মানে একটু সিরিয়াস হতে হবে মহারাজ। হ্যাঁ মহারাজ তার মানে একটু সিরিয়াস হতে হবে মহারাজ, তাই তো? হ্যাঁ, সিরিয়াস হতে হবে। মহারাজ বলরাম মুরারি প্রভু, কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে কি মৃত্যুর সময় মৃত্যু মানে যে ব্যক্তি তার সামনে যদি আমরা কোনো সময় ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন করি, সেক্ষেত্রে কি তার কোনো উপকার হয় মহারাজ? অবশ্যই উপকার হবে। ভগবান নাম শুনতে শব্দ তরঙ্গ তার কর্ণে যাবে, তার উপকার হবে। সে যদি ব্যক্তি ভক্ত না হয় তার ক্ষেত্রেও কি? ভক্ত হোক অভক্ত হোক সবাইকে সে উদ্ধার করে। ভক্ত অভক্ত এটা প্রথম বুঝ, যে ভক্ত তাকে হরিনাম উদ্ধার করবে। হরিনামের কাজ হচ্ছে অভক্তদের প্রতি বেশি কাজ করে, কেননা হরিনামের কাজ হচ্ছে শুদ্ধ করা। শুদ্ধ হয় হরিনাম কেউ করে না, হরিনাম করলে শুদ্ধ হয়, বুঝতে পারছো? শুদ্ধ হয় হরিনাম করতে বলা হয় না, বলা হচ্ছে যে হরিনাম করলে শুদ্ধ হবে। তাই যে কেউ লোক কাছে হরিনাম করতে হবে। ব্রণেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ওই যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় বা তখন প্রার্থনা করতে বলা হয় যে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করো, নৃসিংহদেব আমাদের কল্যাণ করবেন, এই বিপদ থেকে রক্ষা করবেন। তো এই জাতীয় নৃসিংহদেবের কাছে প্রার্থনা, এটা কি সকাম কর্মের ভিতর পড়ে না নিষ্কাম কর্মের ভিতর পড়ে? এটা সকাম ভক্তির মধ্যে পড়ে। আর সকাম সকাম ভক্তি ভক্তি কোনো ক্ষতিও নাই। প্রাথমিক অবস্থায় যে বিপদে পড়লো কাজ আছে সেটা ভগবানের জন্য প্রার্থনা করার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অসুবিধা নাই। না, যে পর্যন্ত আমরা ওই নিষ্কাম স্তরে না গিয়েছি সে পর্যন্ত আমরা যদি বিপদে আপদে আমাদের কোনো সাহায্য দরকার তাহলে আমরা ভগবানকে ডাকতে পারি। আর যখন আমরা সেই উন্নতি স্তরে চলে যাব, জড় জগতের বিপদটা আমার বিপদের মতন মনেই হচ্ছে না, বুঝতে পারছো? সে সমস্যা বিপদের মধ্যে আছে কিন্তু বিপদটাকে বুঝতেই পারছে না, তখন আছে ভগবানকে প্রার্থনা করবে না। ভগবান যেটাই দিচ্ছে সেটা ভালো, আমার সম্পদে বিপদে জীবনে মরণে যেটাই যে অবস্থা রাখা সেটা আমরা ভালো বলে সে মনে করে। কিন্তু সে অবস্থা যখন আমরা উত্তীর্ণ না হয়েছে তখন আমরা ভগবান কাছে প্রার্থনা করি। সেজন্য প্রভুপাদ বলেছেন ভগবানকে প্রার্থনা করার সম্পর্কে, প্রভুপাদ বলেছেন তার শিষ্যদেরকে, প্রভুপাদের যখন শরীর অসুখ হয় বা বয়স হয়ে গেছে
প্রভুপাদ বলছেন যে ভগবানের প্রার্থনা করো, হে কৃষ্ণ, যদি আপনি চান তাহলে প্রভুপাদকে সুস্থ করে দেন। যদি আপনি চান তাহলে প্রভুপাদ আমাদের কাছে বেশি দিন থাক। বুঝতে পারছো? ভক্ত হ্যাঁ, এইভাবে হ্যাঁ, হ্যাঁ। প্রার্থনা করবে। আমি চাইছি না যে আপনি মনে করেন আমি সুস্থ হলে আপনার সেবায় করতে পারবো, আপনার ইচ্ছার উপর। আপনি চান যদি আমাকে বাঁচাতে, আপনি বাঁচান। এইভাবে ভক্ত প্রার্থনা করে। ঠিক আছে? হ্যাঁ, প্রভুপাদ শিখিয়েছে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠানে হরে কৃষ্ণ যোগদান করবার মহারাজ, জন্য। হ্যাঁ, মহারাজ চ্যাট বক্সে একটা প্রশ্ন লেখা আছে, কি আছে পড়ো। ওখানে বাংলা লেখা আছে যে হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। অসৎ কাকা তো ভাইয়ের ছেলে হয়েছে, তাহলে কি উত্তর নৃসিংহ দিয়েছে, দেব- ওটা উত্তর দিয়েছে এটা মহারাজ। আছে, এটা ও প্রশ্ন করলাম, উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ঈশ্বর মহারাজ কি জয়। মহারাজ জয়।